অভিজ্ঞতা ভিত্তিতে নাম্বার এই 2025 সালে যে গেজেট এসএসসি এটা নতুন নয়। এই জায়গাটা কিন্তু আলটিমেট এসএসসি 2007-এ এটা দিয়েছিল, সে নিয়োগটা হয়েছে 2008-এ, এবং এখন যে প্রসেসগুলো হচ্ছে সেম প্রসেস হয়েছে। এবং কলেজ সার্ভিস কমিশন থেকে অন্যান্য যে কোনো জায়গায়, ইভেন প্রাইভেট জায়গাতেও দেখবেন এক্সপিরিয়েন্সে ভীষণ ভ্যালু দেওয়া হয়। সেখানে এখানে যে গেজেটে পরিষ্কারভাবে লেখা আছে যে আমাদের যে ভেরিফিকেশানের যে লিস্টটা হবে সেই লিস্টটাতে যে রিটেন 60 মার্কসের হচ্ছে, তার পাশাপাশি আমাদের একাডেমিক যে কোয়ালিফিকেশান 10 মার্কস, আর তার পাশাপাশি আমাদের এক্সপিরিয়েন্স, এই যে 10 মার্কস তাহলে টোটাল 80-র মধ্যে আমার প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরি হবে। সেখানে টোটাল তৈরি হয়েছে, কিছু কিছু সাবজেক্টে কোশ্চেন ইজি হয়েছে বা কম্পিটিশন অনেক বেশি হাই হয়েছে এবং সিটটাও কম ছিল। সেই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে কাট অফটা দেখা যাচ্ছে বেড়ে গেছে, এবং অনেকে এটা ক্লেম করছে নাকি আউট অফ 76 কাট অফ। এটা কখনো সম্ভব? কোনো পরীক্ষা হলো 100-তে 120 কাট অফ হয় না নিশ্চয়ই। তাহলে আউট অফ 76 কাট অফ কখনোই সম্ভব না, আউট অফ 76 কাট অফ। এবার কোশ্চেন আসে অনেকে নাকি 60 পেয়েছে, সে চান্স পায়। অনেক ইন সার্ভিস টিচার আছে তারা 60 পেয়েছে এবং তারা পেছনের দিকে র্যাঙ্ক পেয়েছে। তার মানে কম্পিটিশনটা ভীষণ হাই আছে। এখানে তো গেজেটে বলা আছে কি, মানে আপনি যদি ফুল মার্কস পেয়ে যান, সাবজেক্টে কোশ্চেন দেখা যাচ্ছে সোজা হলো বা নাম্বার অফ ভ্যাকান্সি কম আছে, ফুল মার্কস পেলেন মানে আপনি চাকরিটা এলিজিবল, কোথাও বলা নেই। যেখানে বলেছে আউট অফ 80 আমার একটা ভেরিফিকেশান লিস্ট তৈরি হবে, প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরি হবে, সেখানে ভেরিফিকেশান হবে। যদি ভেরিফিকেশান কেউ বাদ যায়, কোনো প্রবলেম থাকলে আবার সেকেন্ড ফেজ ভেরিফিকেশান হবে, তারপরে একটা কনসলিডেটেড ইন্টারভিউ লিস্ট তৈরি হবে, সেই ইন্টারভিউ রেসপেক্টে ইন্টারভিউ হবে। সেখানে কোথাও তো বলেনি 60, 70 এসব কথা কেন আসছে, আউট অফ 80 যা হওয়ার হবে। তাহলে এইগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আর এখানে আরেকটা বিষয় বলি, এই যে ভ্যাকান্সি ইস্যুটা যেটা আসছে, সেই ভ্যাকান্সি ইস্যুটা সত্যিই একটা সমস্যার বিষয়। এত বছর ধরো নিয়োগ নেই, সেখানে ভ্যাকান্সি অনেক সাবজেক্টে কমে গেছে, বা ভ্যাকান্সি বাড়লেও লিমিটেড ভ্যাকান্সি বেড়েছে। ইডব্লিউএসে ভ্যাকান্সি বেড়েছে, ইডব্লিউএস কোনো ইন সার্ভিস টিচার পাবে না, তার ফ্রেশারদের জন্য রিজার্ভ আছে ওটা। কিন্তু বেশিরভাগ জায়গায় ইডব্লিউএস এর সাফিসিয়েন্ট ক্যান্ডিডেট নেই, তাহলে ওই ভ্যাকান্সিটা নষ্ট হলো। সেই জায়গায় আমরা বলছি ভ্যাকান্সিটা ইনক্রিজ করতে ইমিডিয়েটলি, যাতে সমস্ত ইন সার্ভিস টিচার পাশাপাশি ফ্রেশাররাও যাতে চান্স পায় এবং যাতে চাকরিতে পুনর্বহাল হতে পারে, ইন সার্ভিস টিচাররা ফ্রেশাররা যে চাকরি পায়, এই বিষয়টাই বলা হচ্ছে। 9-10 রেজাল্টে যদি বার করে দেয় তাহলে কি হবে? ওখানে তো 24,000 ভ্যাকেন্ট আছে, 24,000 ভ্যাকেন্টের জন্য প্রায় 40,000 হচ্ছে ডাকবে। এবার 11-12 হচ্ছে যে ধরুন 20,000 ডেকেছে, তার একটা কমন সংখ্যক তো 9-10ও আসবে, যারা 11-12, আমি যেমনি দুটোতেই পরীক্ষা দিয়েছিলাম, আমি 11-12টা পাইনি, 9-10টা আমি 9-10ই আগে ছিলাম, 9-10টা আশা করছি পেয়ে যাব। এবারে যদি না পাই, না পেলে তখন তো জানি না কি হবে, আমরা তো সেটার জন্য পরবর্তীতে আবার ইয়ে করা যাবে, সেটা এখন থেকে তো কিছু বলা যাবে না। কিন্তু আশা করছি যেহেতু আবার ধরুন প্রায় 40,000 মতো পাবে, তাহলে 40,000টা পেলে অন্তপক্ষে অনেকটা জিনিসটা ইয়ে হবে। আর চাকরির পরীক্ষা তো ধরুন আমি চাকরির পরীক্ষা দিয়েছি মানে যে আমি পাবো সে নিশ্চয়তা তো কেউ দিতে পারবে না, এখানে একটা চাকরির পরীক্ষা, এটা তো পুরো অন্য কিছু, সবের সঙ্গে আলাদা। তাই আর তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা দাবি রাখলাম যে যাতে ভ্যাকেন্সিটা ইনক্রিজ করা যায়। ভ্যাকেন্সিটা ইনক্রিজ করলে অন্তপক্ষে একটা হিউজ সংখ্যক ক্যান্ডিডেট আরও ঢুকতে পারবে, সেটাও দাবি রেখেছি। এই দাবিগুলোই রাখা হলো। আর আলটিমেটলি আজকে মানে যিনি আমাদের সঙ্গে কথা বললেন উনি অ্যাকচুয়ালি অ্যাডিশনাল সেক্রেটারি, অ্যাকচুয়ালি উনি ডাইরেক্টলি উনি ব্যাপারটার সঙ্গে ইন্ট্যাক্ট নেই, উনি ব্যাপারটা উপর মহলকে পৌঁছে দেবেন, এই পর্যন্তই হলো। মানে আমরা আজকে স্যাটিসফাইড নয়। এবারে আমরা মেনলি কিছুটা নেগেটিভ কিছু প্রোপাগান্ডা ছড়াছিল, যেমন মিনমাবাবু বললেন যে ওই আমি 70-তে 70 পেয়েছি, এইটা একটা কী ধরনের একটা পরীক্ষার্থী বা একজন ক্যান্ডিডেট সে কততে পরীক্ষা দিচ্ছে সে ভালো করে জানে না যে কতর জন্য কাট অফ হবে। এই নেগেটিভ জিনিসগুলো তো একটা রাস্তাঘাটে ছড়াচ্ছে, নেগেটিভ মানে মিথ্যা কথা ছড়াচ্ছে, মিথ্যাটা খুবই খারাপ জানেন। আমরা একজন শিক্ষকতার পেশা আসবো, আমি অ্যাজ ওয়েল অ্যাজ আমি চাকরি পাই না পাই, আমার যদি আমি নিজেকে নোংরা জায়গায় নামিয়ে ফেলি, আমি মিথ্যা কথা বলি, তাহলে মিথ্যা কথাটা আমি তো ছাত্রছাত্রীকে কি শেখাবো? তাহলে এটা কি বার্তা যাবে সমাজের কাছে? তো একটা বাজে বার্তা যাচ্ছে যে মিথ্যা কথাটা। এখনকার যুগে মানুষ তো ধরুন কোনো কিছু যাচাই না করে অনেক কিছুটা বিশ্বাস করে নেয়, সেই বিশ্বাসটার এতে কি হবে যখন দুদিন পরে জানতে পারবে না এরা মিথ্যা কথা বলেছে, যে ছেলেটা বলেছে তার সঙ্গে ধরুন তার পাড়া প্রতিবেশী লোকে যেভাবে তুই মিথ্যা কথা বলেছিস কেন, আজকে সে সত্য, আজকে সে জয়লাভ করছে সাময়িক, সেটা তো সাময়িক জয়লাভ, কারণ মিথ্যা কথা বলাটা বলে সাময়িক জয়লাভ করা, কিন্তু সেই সত্যটা যখন প্রকাশ পেয়ে যাবে তখন তো সে নিজেই অপদস্থ হবে।
সে যদি ভবিষ্যতে শিক্ষকতার চাকরি পেয়েও যায়, তার ছাত্রছাত্রীরা যদি এটা দেখে তখন তাকে কি বলবে?